রানী, যার সৌন্দর্যের জন্য শুরু হলো যুদ্ধ। এক রাজ্য যেখানে সম্মান বাঁচাতে আগুনে ঝাঁপ দিল হাজার নারী। আজকে শুনবে রানী পদ্মাবতীর সেই অবিশ্বাস্য গল্প। আর আমি মাধবী, হিস্টোরিক্যাল ফ্যাক্ট চ্যানেলে আপনাকে স্বাগত। এক সময়ের কথা, সিংহল দ্বীপে, যেটি বর্তমানে এখন শ্রীলঙ্কা, জন্ম নেন এক অসাধারণ সুন্দরী রাজকন্যা পদ্মাবতী। আর তার এই সৌন্দর্যের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। শুধু তিনি সুন্দরী নন, সেই সঙ্গে ছিলেন বুদ্ধিমতী ও সাহসীও বটে। এতদূর তো ঠিকই ছিল। এরপরেই আসে মেন কাহিনী, চিতোর দুর্গ, যেটি রাজস্থানে অবস্থিত। আর সেখানকারই রাজা ছিল রাজা রতন সিং। আর তিনি একদিন রানী পদ্মাবতীর কথা শুনলেন। কিভাবে শুনলেন? এক তোতার মাধ্যমে। হীরামন নামে এক তোতা পাখি ছিল, তার মাধ্যমেই রানী পদ্মাবতীর রূপের কথা শুনেছিলেন। রানী পদ্মাবতীর কাছে কথা বলতে পারা এক তোতা পাখি ছিল, সেটিই ছিল এই হীরামন। তবে কোনো কারণে সেই পাখিটি সিংহলের রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায় আর ধরা পড়ে এক শিকারীর হাতে। তবে শেষ পর্যন্ত সেই পাখিটি রাজা রতন সিংয়ের কাছে এসে পৌঁছায়। আর পাখির মুখেই রানী পদ্মাবতীর সৌন্দর্যের প্রশংসা শুনে তিনি পদ্মাবতীর প্রতি আসক্ত হয়ে পড়েন। আর এরপরেই রাজা রতন সিং সিংহলের উদ্দেশ্যে রওনা হন তার দেখা পেতে। অবশেষে অনেক পরীক্ষার পর তিনি পদ্মাবতীকে বিয়ে করে আনেন। কিন্তু এতে তার সুখ সইল না, কারণ দিল্লির এক শাসক তার সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে পড়েন। সেই শাসক হলো দিল্লি সালতানাতের খলজি বংশের শাসক আলাউদ্দিন খলজি, যে ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির শাসক। তিনিও রানী পদ্মাবতীর রূপের সৌন্দর্যের কথা শুনেছিলেন এবং তাকে পাওয়ার ইচ্ছা করলেন। আর তাই তিনি চিতোর আক্রমণ করলেন। তবে তিনি যুদ্ধ করলেন না, তিনি এক কৌশল ধারণ করলেন। তিনি বলে উঠলেন, আমি শুধু একবার রানী পদ্মাবতীকে দেখতে চাই। আর এতে রাজা রতন সিং রাজিও হয়ে গেলেন। আর শর্ত ছিল, সুলতান শুধু আয়নাতেই তার প্রতিছবি দেখতে পারবে। আর আলাউদ্দিন খলজি আয়নাতেই রানী পদ্মাবতীকে দেখে তার লোভ আরও দ্বিগুণ হয়ে উঠল। আর এরপরই দুর্গ থেকে বের হওয়ার সময় রাজা রতন সিংয়ের সঙ্গে বিশ্বাসঘাতক করলেন। সুযোগ বুঝে তিনি রতন সিংকে বন্দি করে নিলেন। আর এরপরই তিনি বলে উঠলেন, রানীকে দিলেই রাজা ফেরত আসবে। কিন্তু রানী পদ্মাবতীও হার মানান না। তাই তিনি পরিকল্পনা করলেন, অনেক পালকি নিয়ে সৈন্যদের পাঠাতে হবে, যেন মনে হয় রানীর সঙ্গীরা যাচ্ছে, কিন্তু পালকির ভিতরে থাকবে আসল যোদ্ধারা বা আসল সৈন্যরা। এটিই তিনি পরিকল্পনা করলেন। আর এরপরই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। আর সেখানেই সৈন্যরা আচমকা আক্রমণ করে ফেলে এবং রতন সিংকে মুক্ত করে আনে। আর এতে আলাউদ্দিন খলজি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিশাল সৈন্য নিয়ে তিনি আক্রমণ করেন। শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। শেষ পর্যন্ত দুর্গ পতনের পরিস্থিতিতে তৈরি হয়েছিল আর রাজা রতন সিংয়ের সেনাও দুর্বল হয়ে গিয়েছিল। আর তখনই রানী পদ্মাবতী তার শেষ সিদ্ধান্ত নিয়েছিলেন। আলাউদ্দিন খলজির সেনা যখন চিতোর দুর্গ দখল করার মুখে, তখনই তার ধারণা হয়েছিল এরপরেই নারীরা বন্দী হতে পারে। বন্দী মানে অপমান, জোরপূর্বক বিয়ে বা দাসী হওয়ার আশঙ্কা। তৎকালীন রাজপুত সমাজে রাজারা যুদ্ধে হারার আগেই রানীরা বা মহিলারা তার আগেই জহর করে নিত। পরাজয় নিশ্চিত করে নিলেই সেই সময় তারা জহর করে নিত। সেই সময় তারা একটি গোল অগ্নিকুণ্ডের সামনে জড়ো হয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিত। এই ঘটনাকেই বলে জহর। আর তাই তিনি রাজপুত মহিলাদের নিয়ে জহর করার সিদ্ধান্ত নিয়েছিলেন, অর্থাৎ আগুনে আত্মাহুতি দিয়ে তাদের সম্মান বাঁচানো। আর এইভাবেই তিনি তার নিজের মর্যাদা ও রাজ্যের সম্মান রক্ষা করলেন। তবে রানী পদ্মাবতীর গল্প ইতিহাস না কাহিনী, তা নিয়েও মতভেদ রয়েছে। কিন্তু তার এই সাহস ও আত্মত্যাগের প্রতীক, তার নাম আজও অমর হয়ে আছে। তো এই ছিল আজকের ভিডিওতে রানী পদ্মাবতীর একটি ছোট্ট কাহিনী। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরকম গল্প জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরে কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।